নমস্কার সকলকে বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগের 14 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস। এবং আজকের এই ভিডিওতেই এই ম্যাচটির এই 14 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ম্যাচটিতে কোন টিম টস জিততে পারে, কোন টিম ম্যাচ জিততে পারে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি বিগ ব্যাশ লিগও চলছে এবং দুটি টুর্নামেন্টেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, এই ম্যাচটিও হতে চলেছে সিলেটে, এই 14 নম্বর ম্যাচটিও হতে চলেছে সিলেটে। আর চিটাগং কিংস এবং ঢাকা ক্যাপিটালস এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা তোমরা অলরেডি দেখে নিয়েছো যে এখানকার পিচ কেমন রাখা হয়েছে এই বছরের বিপিএল এর জন্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য। এখানে কিন্তু একদমই সাপাট পিচ রাখা হয়েছে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট রাখা হয়েছে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংস এখানে 200+ স্কোর যদি হয়, 200 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে ঢাকা ক্যাপিটালস টিমের পারফরমেন্স নিয়ে কথা বললে এই টিমটি এখনো পর্যন্ত যেই 4টে ম্যাচ খেলেছে 4টে ম্যাচই তারা হেরেছে। এত ভালো ভালো প্লেয়ার থাকার সত্ত্বেও কিন্তু ঢাকা ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। তারা যেই 4টে ম্যাচ খেলেছে 4টে ম্যাচেই তারা হেরেছে। আর বন্ধুরা, এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে 7 নম্বর পজিশনে আছে। আর এখান থেকে যদি ঢাকা ক্যাপিটালস টিমকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে কিন্তু তাদের যে আর 6টা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজের, সেই 6টা ম্যাচই কিন্তু জিততে হবে। যদি তারা 6টা ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু তাদের বেশিরভাগ চান্স থাকবে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার। তো এখান থেকে ঢাকা ক্যাপিটালস টিমকে অবশ্যই কামব্যাক করতে হবে। আর অন্যদিকে চিটাগং কিংস টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি এখনো পর্যন্ত মাত্র 2টো ম্যাচই খেলেছে, যার মধ্যে তারা একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ তারা হেরেছে। একটি ম্যাচ তারা বড় জয় পেয়েছিল। এবং বন্ধুরা, চিটাগং টিমও কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে এই বছরের এই বিপিএল এর জন্য। এবং বন্ধুরা, এখানে চিটাগং কিংস টিমও কিন্তু চাইবে ঢাকা ক্যাপিটালস টিমকে হারাতে। যেখানে বাকি সব টিমরা হারাচ্ছেই ঢাকা ক্যাপিটালস টিমকে, তো তারাও চাইবে এখানে ঢাকা ক্যাপিটালস টিমকে হারিয়ে 2 পয়েন্ট নিতে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস টিমও কিন্তু চাইবে এই ম্যাচটিতে অবশ্যই জয়লাভ করতে এবং এখান থেকে ঘুরে দাঁড়াতে, কামব্যাক করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন তোমরা হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমি হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই 14 নম্বর ম্যাচটি যেখানে টস জিততে পারে চিটাগং কিংস এবং ম্যাচটিও জিততে পারে চিটাগং কিংস। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমারও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক